হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগতম মোটরিস্ট জিমের পক্ষ থেকে। তো আজকের এই ভিডিওটি মোটরিস্ট জিমের প্রথম ভিডিও এবং এই ভিডিওতে আমরা শিখব এবং জানতে পারবো কিভাবে নিজেই ইঞ্জিন অয়েল পরিবর্তন অর্থাৎ ড্রেনিং এবং রিফিলিং করতে হয় সঠিক নিয়ম এবং সঠিক পদ্ধতিতে। বন্ধুরা, ইঞ্জিন অয়েল পরিবর্তন করা সম্পর্কিত কিছু ভুলের জন্য আমরা খুব তাড়াতাড়ি আমাদের ইঞ্জিনের আয়ুষ্কাল কমিয়ে ফেলি। যেমনটা হচ্ছে ইঞ্জিন স্টার্ট বন্ধ করার সাথে সাথে ইঞ্জিন অয়েল ড্রেন করা, মোটরসাইকেলকে কাত করে ইঞ্জিন অয়েল ড্রেন করা ইত্যাদি ইত্যাদি। তো বন্ধুরা, যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন, আমরা একটি কেটিএম ডিউকের ইঞ্জিন অয়েল চেঞ্জ করছি। তো সেক্ষেত্রে কেটিএম ডিউকের ক্ষেত্রে ইঞ্জিনের বাঁ পাশে ড্রেন বলটি আছে। তো প্রথমেই ইঞ্জিন স্টার্ট বন্ধ করার 10 মিনিট অপেক্ষা করতে হবে। অপেক্ষা করার পর তারপর হচ্ছে ইঞ্জিন অয়েল ড্রেন করতে হবে এবং ইঞ্জিন অয়েলের ড্রেন বলটি ড্রেন করার পর অনেক মোটরসাইকেলের ইঞ্জিনে এইরকম আপনারা যেটা দেখতে পাচ্ছেন, এরকম স্ট্রেনার থাকে। স্ট্রেনারের কাজটা হচ্ছে ইঞ্জিনের ভেতরে যে মেটালিক ডেব্রিসগুলো থাকে, অর্থাৎ মেটালিক যে ময়লাগুলো থাকে, অর্থাৎ যে ময়লাগুলো মেটালের তৈরি, যেমন পিস্টনের মেটাল অংশ বা অন্যান্য ইঞ্জিনের যে মেটাল পার্টের যে অংশগুলো রয়েছে, ক্ষুদ্র ক্ষুদ্র কণা, সেগুলো এই স্ট্রেনার সেগুলো থেকে হচ্ছে ইঞ্জিনকে পরিষ্কার রাখে বা এই স্ট্রেনারেই সেগুলো জমে যায়। এরপর আমাদের লক্ষ্য রাখতে হবে ইঞ্জিন অয়েল সর্বোচ্চ 10 থেকে 15 মিনিট পর্যন্ত ড্রেন করতে হবে। অর্থাৎ অনেক সময় আমরা করি সেটা হচ্ছে ইঞ্জিন অয়েল অনেক সময় হচ্ছে আমরা অনেকক্ষণ পর্যন্ত আমরা একেবারে শেষ পর্যন্ত ড্রেন করতে থাকি। আসলে কিন্তু ঠিক নয় এটা, অর্থাৎ পুরোপুরি ইঞ্জিন থেকে ইঞ্জিন অয়েল সরিয়ে ফেলা ঠিক নয়। এরপর দেখতে পাচ্ছেন আমাদের স্ট্রেনারটা ভালোভাবে ক্লিন করতে হবে যেন কোনো মেটালিক ময়লা না থাকে। এরপর স্ট্রেনারটা আমরা আবার আগের মতো রেখে দিলাম এবং ড্রেন বোল্টটাকে হচ্ছে আমরা আবার ফিটিং করে দিলাম। ড্রেন বোল্টটা ফিটিংয়ের সময় খুব বেশি টাইট বা খুব লুজ করে আমাদের ড্রেন বোল্টটা হচ্ছে লাগানো যাবে না। এতে করে অতিরিক্ত টাইট দিলে হয় কি ড্রেন বোল্টটা ভেতরে পেচ কেটে যেতে পারে এবং এক্ষেত্রে আপনাদের ক্র্যাঙ্কেস পরিবর্তন করতে হতে পারে এবং একটা ক্র্যাঙ্কেসের দাম কিন্তু অনেক টাকা। তো অনেক সময় এটা নির্দিষ্ট টাইটেনিং টর্ক রয়েছে, নির্দিষ্ট টাইটেনিং টর্কের চেয়ে অনেক সময় দেখা যায় কি লোকাল মেকানিকরা অতিরিক্ত টাইট দিয়ে ফেলে, সেক্ষেত্রে ক্র্যাঙ্কেস ফেটে যাওয়ার এবং একটা সম্ভাবনা থাকে এবং একটা ক্র্যাঙ্কেস কিন্তু অনেক টাকা। এরপর বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছেন আমরা রিফিল করছি ইঞ্জিন অয়েল। তো রিফিল করার সময় অবশ্যই আপনাদের নির্দিষ্ট বাইকের জন্য রেকমেন্ডেড ম্যানুফ্যাকচার কর্তৃক নির্দিষ্ট ইঞ্জিন অয়েলের গ্রেড মেনটেন করতে হবে। সেক্ষেত্রে সঠিক পরিমাণে ইঞ্জিন অয়েল রিফিল করতে হবে। অনেক সময় দেখা যায় কি এটা অধিকাংশ ক্ষেত্রে লোকাল মেকানিকদের ক্ষেত্রে দেখা যায় যে বাইকই হোক না কেন 1 লিটার ইঞ্জিন অয়েল রিফিল করা হচ্ছে। এটা কিন্তু ইঞ্জিনের জন্য ক্ষতিকর, কারণ কিছু কিছু ইঞ্জিনে 800 ml বা 850 ml ইঞ্জিন অয়েল ক্যাপাসিটি থাকে বা 950 ml থাকে। সেক্ষেত্রে 50 ml 100 ml যদি অতিরিক্ত দিয়ে দেওয়া হয়, অয়েল সিল বা দেখা যায় ইঞ্জিনে ওভারহিটিং হতে পারে, যে আপনার ইঞ্জিনের আয়ুষ্কাল কমে যাবে। এবং অনেক ক্ষেত্রে দেখা যায় যে 1200 ml ইঞ্জিন অয়েল লাগছে কিন্তু 1000 ml দিয়েছে, সেক্ষেত্রে কিন্তু ইঞ্জিন ওভারহিটিং হতে পারে এবং ইঞ্জিন তাড়াতাড়ি ক্ষয় হয়ে যেতে পারে ভেতরের যে মেটালিক পার্টগুলো। তো এক্ষেত্রে ইঞ্জিন অয়েলের পরিমাণটা ঠিক রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং খেয়াল রাখতে হবে ইঞ্জিন অয়েল যেন আমরা সেন্টার স্ট্যান্ড করে আমরা যেন ইঞ্জিন অয়েল রিফিল করি এবং সেন্টার স্ট্যান্ড করেই যেন আমরা ইঞ্জিন অয়েলকে ড্রেন দিই। অর্থাৎ ইঞ্জিন অয়েল ড্রেন এবং রিফিলের ক্ষেত্রে বাইককে অলওয়েজ সেন্টার স্ট্যান্ড করে রাখতে হবে। অনেক সময় লোকাল গ্যারেজে দেখা যায় কি কম্প্রেসরের সাহায্যে ইঞ্জিন অয়েলকে জোর করে ড্রেন করা হচ্ছে অথবা বাইককে কাত করে ইঞ্জিন অয়েল ড্রেন করা হচ্ছে। এগুলো থেকে বিরত থাকতে হবে যদি ইঞ্জিনের লাইফ টাইম ভালো চান। বন্ধুরা, ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন এবং সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাই।